রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে রয়েছে, কোচবিহারে রয়েছেন তিনি। আর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও এসআইআর কে অপরিকল্পিত বলছেন। কিসের এত তাড়াহুড়ো, এটাও বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিএলওদের কিন্তু অযথা হয়রানির শিকার হতে হচ্ছে আজকে, ফের সে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিসের এত পেটের খিদে, নিশানা মুখ্যমন্ত্রী এভাবেই। কমিশন একপক্ষ হয়ে গেলে বিচার কোথায় পাবে মানুষ? নাগরিকদের ভোট কাটাই কি লক্ষ্য? ডাবল ইঞ্জিন সরকারকে জেতানোই কি লক্ষ্য? এইভাবেই প্রশ্নে প্রশ্নে বিঁধেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো নারায়ণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি নারায়ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কিন্তু এই এসআইআর নিয়ে কেন্দ্র সরকার এবং কমিশনকে একযোগে বিঁধলেন। একেবারে দেখো, আজ কিন্তু কুচবিহারে রবীন্দ্র মঞ্চে কিন্তু যে প্রশাসনিক জনসভা, সেখানে কিন্তু একেবারে কেন্দ্র সরকারকে অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকারকে কিন্তু এসআইআর থেকে শুরু করে যাবতীয় বেশ কিছু ইস্যু নিয়ে একেবারে তোপ দাগলেন। তার পাশাপাশি বর্ডার নিয়ে, অর্থাৎ বর্ডার নিয়ে অতিরিক্ত মাতব্বরি, অন্যের মাতব্বরি চলবে না, এই সমস্ত ভাষাও কিন্তু তার মুখ থেকে বেরালো একেবারে কেন্দ্রকে অর্থাৎ ডবল ইঞ্জিন সরকারকে উদ্দেশ্য করে। এর পাশাপাশি বেশ কিছু প্রকল্পর শিলান্যাস করলো এবং বেশ কিছু প্রকল্প উদ্বোধন করলো। তার পাশাপাশি ভোক্তাদের, উত্তরবঙ্গের 8টি জেলার ভোক্তাদের কিন্তু এখানে তাদের হাতে বেশ কিছু প্রকল্প তুলে দেওয়ার পর এখান থেকে এই প্রশাসনিক বৈঠক সেরে কিন্তু শিলিগুড়ি কুচবিহারের একেবারে ঐতিহাসিক যে মদনমোহন বাড়ি, সেখানে গিয়ে সেখানে বেশ কিছুক্ষণ তিনি পুজো দেন। তারপরে কিন্তু তিনি কুচবিহারের সার্কিট হাউসে এই মুহূর্তে সেখানে রয়েছেন বলে জানা গেছে। ধন্যবাদ নারায়ণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, কি বক্তব্য ছিল তার, শোনাব। হঠাৎ কিসের এত পেটের ক্ষুধা যে 2 মাসের মধ্যে সব করতে হবে? কারণ সবার নাগরিকদের ভোট কেটে দিতে হবে, আর ভোট কেটে ডাবল ইঞ্জিন সরকারকে জেতাতে হবে। এটাই কি লক্ষ্য? একটা কমিশন যদি একপক্ষ হয়ে যায় তাহলে মানুষ বিচার পাবে কোথায়? গণতন্ত্র যদি একপক্ষ হয়ে যায় সেটাকে গণতন্ত্র বলে না, স্বৈরতন্ত্র বলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, যেখানে তিনি উল্লেখ করছেন যে এই এসআইআর আসলে পুরোটাই অপরিকল্পিত। কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রী, বিএলওদের অযথা হয়রানির শিকার হতে হচ্ছে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে বলছেন 2 মাসের মধ্যে কেন এত তাড়াহুড়ো, কিসের এত খিদে, উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে বলছেন কমিশন একপক্ষ হয়ে গেলে বিচার পাবে কোথায় মানুষ? কথা বলবো এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বলছেন এসআইআর পুরোটা আসলে অপরিকল্পিত। এত তাড়াহুড়ো কেন, 2 মাসের মধ্যে কেন? আর কমিশন যদি নিরপেক্ষ না হয় তাহলে মানুষ তো বিচার পাবে না, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? দেখুন, এসআইআর এর ব্যথা এত তাড়াতাড়ি মমতা ব্যানার্জি সারবে না। তার কারণ যতদিন যাচ্ছে এসআইআর আরো শক্তিশালী হচ্ছে এবং আরো ভুয়া ভোটার, অনুপ্রবেশকারীদের নাম খুঁজে খুঁজে বের করছে। আর এখন তো সবচেয়ে যেটা এসআইআর এর জাদু দেখা যাচ্ছে অনুপ্রবেশকারীদের মধ্যে, যে তাদের আর খুঁজতে হচ্ছে না, তারা নিজেরা খুঁজে নিজেরাই ঘোষণা করে বাংলাদেশ ফেরত চলে যাচ্ছে। অতএব ডিটেনশন ক্যাম্পেও ঢোকাতে হচ্ছে না, তাড়াতেও হচ্ছে না, নিজেরাই পালিয়ে যাচ্ছে। অতএব যাদেরকে এনে উনি বসিয়েছিলেন, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড সব করে দিয়েছিলেন, এত সব করে দেওয়ার পরে সেই সোনার সংসার ওনার ভেঙে ছারখার হয়ে যাচ্ছে এক এসআইআরে, তো স্বাভাবিকভাবে ব্যথা উনি পাবেনি। ওনার কর্মসংস্কৃতি বলতে কিছু নেই, সেই কারণে ওনার 2 মাসের কাজ করতে 2 বছর লাগে। সেই জন্য উনি 2 বছর করে গল্প করছেন। আর ইলেকশন কমিশন চোখের সামনে দেখিয়ে দিচ্ছে কি করে ওই 2 বছরের ওনার কাজ কি করে 2 মাসে করতে হয়। অতএব কিছু তৃণমূলের বিএলওকে দিয়ে উস্কে আন্দোলন করে আর কিছু তৃণমূলের কার্যকর্তাকে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে গুন্ডামি করে এসআইআর কে রোখা যাবে না। সময় মতো এসআইআর হবে তো ভালো, সময় মতো না এসআইআর হবে তো রাষ্ট্রপতি শাসনে ইলেকশন হবে। হয় উনি থেকে এসআইআর হবে, নইলে উনি গিয়ে এসআইআর হবে। অতএব এটা কোনটা উনি চান সেটা স্পষ্ট করে বলুন, যে ওনার আওতায় ইলেকশন হবে চান, না উনি থাকবে না ইলেকশন চান। অতএব উনি থাকবে না যদি ইলেকশন চান, গুন্ডামি করতে থাকুন, এসআইআর কে বাধা দিতে থাকুন, সময় শেষ হবে, আপনা থেকে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে আর উনি এক্স হয়ে যাবে, এক্স হওয়ার আগেই এক্স হয়ে যাবে। অতএব স্বাভাবিকভাবেই। বুঝতে পারছি রাহুল বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।